আসসালামু আলাইকুম। ইজি এডুকেয়ার অনলাইন টিউটোরিয়ালের ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা এইচএসসি মডিফায়ার্স এর কুমিল্লা বোর্ড 2024 প্রশ্নের বাংলা অনুবাদ ও ব্যাখ্যা সহ সমাধান করব। আর মডিফায়ার্স এর প্রশ্ন সমাধানের জন্য আমাদের দুইটি বিষয় জানা আবশ্যক। তা হলো নাম্বার 1, পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে, স্পেশালি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। দেন এর সাথে আমাদের কিছু মডিফায়ার্সের বেসিক রুলস জানতে হবে। আমরা পূর্বের ভিডিওতে গুরুত্বপূর্ণ 8টি মডিফায়ার্স এর ব্যবহারের আলোচনা করেছি। তোমরা চাইলে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো, তাহলে আজকের এক্সপ্লেনেশন বুঝতে সুবিধা হবে। অ্যান্ড ফাইনালি, মডিফায়ার্সে ভালো করতে বেশি বেশি বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। ফার্স্ট সেন্টেন্স দেখো, ম্যান হ্যাজ ইনবর্ন কিউরিসিটি, মানুষের আছে জন্মগত কৌতূহল, টু নো দ্য আননোন, অজানাকে জানার, অ্যান্ড এখানে দেখো ফার্স্ট গ্যাপে চাইছে ইউজ ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন ফ্রেজ, অর্থাৎ এখানে আমাদের নাউন ফ্রেজ ইনবর্ন কিউরিসিটি এর পূর্বে একটি ডিটারমিনার নিতে হবে। সো এখানে অনির্দিষ্ট অর্থে সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার ম্যান থাকায় এবং নাউন ফ্রেজের ফার্স্ট ওয়ার্ডটি ভাওয়েল অক্ষর থাকায় আমরা এখানে আর্টিকেল অ্যান ডিটারমিনার হিসেবে নিতে পারি। কারণ দেখো, ডিটারমিনারের মধ্যে আমরা জানি আর্টিকেল, পজেসিভ, কোয়ান্টিফায়ার বা ডেমনস্ট্রেটিভ যে কোনো একটি আমরা ইউজ করতে পারি। যদি স্পেসিফিকভাবে এগুলোর নাম উল্লেখ না থাকে তাহলে আমরা চারটির মধ্যে যে কোনো একটি ডিটারমিনার হিসেবে ব্যবহার করতে পারবো। দেন দেখো নাম্বার বিতে চাইছে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, অর্থাৎ এখানে প্রি বা পোস্ট কোনো কিছু উল্লেখ করা নাই, জাস্ট বলছে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। সো আমাদের এখানে প্রাসঙ্গিক একটি ইনফিনিটিভ ফ্রেজ নিতে হবে। তো দেখো, ইনফিনিটিভে আমরা জানি যে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর ইনফিনিটিভ ফ্রেজের স্ট্রাকচার হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম সাথে একটা নাউন অথবা নাউন ফ্রেজ। সো এখানে আমরা নিতে পারি টু সি দ্য আনসিন, যার অর্থ দাঁড়ায় দেখো মানুষের জন্মগত কৌতূহল রয়েছে অজানাকে জানার এবং অদেখাকে দেখার। দেন দেখো পরবর্তী সেন্টেন্স, হি লাইকস টু সি দ্য নিউ প্লেসেস, সে দেখতে চায় নতুন জায়গা, অ্যান্ড ওয়ান্টস অ্যাবাউট এবং জানতে চায় সম্পর্কে, নেশনস জাতি, দেয়ার কালচার্স তাদের সংস্কৃতি, ম্যানার্স আচার আচরণ, অ্যান্ড রিলিজনস এবং ধর্ম সম্পর্কে। এখানে দেখো প্রদত্ত সি নাম্বার গ্যাপে চাইছে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ আমরা জানি কি প্রি মডিফাই দ্য নাউন যদি বলে তাহলে নাউন পূর্ববর্তী একটি অ্যাডজেক্টিভ নিতে হয়। সো এখানে আমরা প্রদত্ত গ্যাপে অ্যাডজেক্টিভ হিসাবে ডিফারেন্ট নিতে পারি। দেন দেখো পরবর্তী সেন্টেন্স, বুকিশ নলেজ ইজ, বইয়ের জ্ঞান হয় এখানে দেখো প্রদত্ত ডি নাম্বার গ্যাপে বলছে ইউজ অ্যাডজেক্টিভ ফ্রেজ, অর্থাৎ এখানে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ দ্বারা প্রদত্ত সেন্টেন্সটিকে মডিফাই করতে হবে। এখানে নির্দিষ্ট কোনো প্রি মডিফাই বা পোস্ট মডিফাই নাউন, ভার্ব বা অ্যাডজেক্টিভ উল্লেখ করেনি, জাস্ট বলছে ইউজ অ্যাডজেক্টিভ ফ্রেজ। সুতরাং আমাদের একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ প্রাসঙ্গিক নিতে হবে। সো এখানে দেখো আমরা জানি যে অ্যাডজেক্টিভ ফ্রেজ সর্বদা একগুচ্ছ শব্দ সমষ্টি দ্বারা নাউনকে মডিফাই করে, অর্থাৎ এখানে প্রদত্ত সেন্টেন্সটিতে এখানে নাউন বলতে এখানে যে বুকিশ নলেজ অর্থাৎ নাউন ফ্রেজটিকে মডিফাই করবে। সো এখানে আমরা যদি প্রাসঙ্গিক একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ নিই, দেখো এখানে নিতে পারি নট এনাফ ফর প্র্যাকটিক্যাল লার্নিং। যার অর্থ দাঁড়ায় দেখো বইয়ের জ্ঞান ব্যবহারিক শিক্ষা অর্জনের জন্য যথেষ্ট নয়। দেন দেখো পরবর্তী সেন্টেন্স, ইন অর্ডার টু হ্যাভ প্র্যাকটিক্যাল নলেজ, ব্যবহারিক জ্ঞান পেতে হলে ওয়ান হ্যাজ টু গো ফর ট্রাভেলিং, একজনকে ভ্রমণে যেতে হবে, পিপল হ্যাড টু সাফার মাস, মানুষজন অনেক ভোগান্তিতে পড়তো, ফর ট্রাভেলিং যাতায়াতের ক্ষেত্রে, অ্যাজ দে ডিড নট হ্যাভ ট্রান্সপোর্ট। এখানে দেখো প্রদত্ত ফার্স্ট গ্যাপে অর্থাৎ নাম্বার ইতে চাইছে ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ এখানে প্রদত্ত সেন্টেন্সের শুরুতে আমাদের একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ নিয়ে বাক্যটিকে মডিফাই করতে হবে। সো এখানে আমরা প্রাসঙ্গিক অর্থে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসাবে নিতে পারি ইন দ্য পাস্ট।
যার অর্থ দাঁড়ায় অতীতে। দেন দেখো পরবর্তীতে নাম্বার এফ, এখানে চাইছে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এখানে নাউন ট্রান্সপোর্টস এর পূর্বে একটি অ্যাডজেক্টিভ নিতে হবে এবং নাউন ট্রান্সপোর্টকে অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাই করতে হবে। সো এখানে আমরা নাউন ট্রান্সপোর্টস এর পূর্বে মডিফায়ার্স হিসাবে প্রাসঙ্গিক অর্থে এফিসিয়েন্ট নিতে পারি। এখন দেখো বাক্যের অর্থ দাঁড়ায় অতীতে দক্ষ পরিবহন না থাকায় যাতায়াতের জন্য মানুষকে অনেক ভোগান্তিতে পড়তে হতো। দেন দেখো পরবর্তী সেন্টেন্স, নাউডেজ ট্রাভেলিং হ্যাজ বিকাম মাচ ইজিয়ার, বর্তমানে ভ্রমণ অনেক সহজ হয়েছে, অ্যান্ড কমফোর্টেবল এবং আরামদায়ক হয়েছে, ফর দ্য ইনভেনশন অফ এরোপ্লেন, বাস, শিপস অ্যান্ড স্পিডি ট্রেন ইটসেট্রা। ট্রাভেলিং প্লেস আ ইম্পর্ট্যান্ট রোল, ভ্রমণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইন অ্যাকোয়ারিং নলেজ, জ্ঞান অর্জনের ক্ষেত্রে। এখানে দেখো প্রদত্ত জি নাম্বার গ্যাপে চাইছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অর্থাৎ এখানে আমাদের অ্যাডজেক্টিভ ইম্পর্ট্যান্ট এর পূর্বে একটি ইন্টেন্সিফায়ার নিতে হবে, অর্থাৎ ইন্টেন্সিফায়ার দিয়ে অ্যাডজেক্টিভ ইম্পর্ট্যান্টকে মডিফাই করতে হবে। আমরা জানি ইন্টেন্সিফায়ার হলো ভেরি, এক্সট্রিমলি, সো, এনাফ, অলওয়েজ, অবভিয়াসলি ইত্যাদি। তো আমরা এখানে প্রদত্ত গ্যাপে ইন্টেন্সিফায়ার হিসাবে ভেরি নিতে পারি, যার অর্থ দাঁড়ায় দেখো জ্ঞান অর্জনে ভ্রমণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেন পরবর্তী সেন্টেন্স, সো তাই দ্য স্টুডেন্ট গো ফর, শিক্ষার্থীরা যায় ট্যুর ভ্রমণে, হুইচ অলসো হেল্পস টু রিমুভ, যেটি আরও সাহায্য করে মুছে ফেলতে, বোর্ডম অফ স্টাডি, পড়াশোনার একঘেয়েমি। দেখো এখানে প্রদত্ত এইচ নাম্বার গ্যাপে চাইছে প্রি মডিফাই দ্য নাউন উইথ আ নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ এখানে নাউন, এখানে ট্যুর এর পূর্বে আমাদের একটা নাউন অ্যাডজেক্টিভ নিতে হবে, অর্থাৎ আমরা জানি কি নাউন অ্যাডজেক্টিভ বললে নাউনের পূর্বে আরেকটি নাউন অর্থাৎ কম্পাউন্ড নাউন নিতে হয়। সো এখানে আমরা প্রাসঙ্গিক ট্যুর নাউনের পূর্বে একটি নাউন হিসাবে স্টাডি নিতে পারি। দেন পরবর্তী গ্যাপে চাইছে দেখো প্রি মডিফাই দ্য নাউন উইথ আ পজেসিভ, অর্থাৎ এখানে বোর্ডম নাউন এর পূর্বে আমাদের একটা পজেসিভ নিয়ে বোর্ডম নাউনকে মডিফাই করতে হবে। সো এখানে আমরা যেহেতু এখানে স্টুডেন্টের কথা বলা হয়েছে, সো এখানে স্টুডেন্টের পজেসিভ হিসাবে আমরা নিতে পারি দেয়ার। লাস্ট অফ অল দেখো ইনফ্যাক্ট, সুতরাং এভরিওয়ান শুড ট্রাভেল টু ডেভেলপ প্র্যাকটিক্যাল নলেজ, প্রত্যেকেরই ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য ভ্রমণ করা উচিত, হুইচ যেটি ক্যান নট বি অ্যাকোয়ার্ড বাই সেটিং যেটি বসে থেকে অর্জন করা সম্ভব নয়। এখানে দেখো প্রদত্ত গ্যাপে চাইছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ এখানে ভার্বের পরবর্তীতে মডিফায়ার হিসাবে আমাদের অ্যাডভার্ব নিতে হবে। এখানে দেখো ভার্ব অ্যাকোয়ার্ড এর পরবর্তীতে আমাদের একটা অ্যাডভার্ব নিতে হবে প্রাসঙ্গিক। সো আমরা এখানে প্রাসঙ্গিক অ্যাডভার্ব হিসাবে নিতে পারি ইনডোলেন্টলি বা লেজিলি, যার অর্থ দাঁড়ায় দেখো প্রত্যেকেরই উচিত জ্ঞান বিকাশের জন্য ভ্রমণ করা, যেটি অলসভাবে বসে থেকে অর্জন করা যায় না।